হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখানে হচ্ছে দিনটা হচ্ছে 9 নভেম্বর। আর আমাদের আসানসোল থেকে দুবাই যাওয়ার ব্লগ এটা। তো এখানে পুচকি নাচছে আর বেটু মোটেও ঘুম থেকে উঠতে চাইছে না, ওর ইচ্ছে করছে না। ও বুঝতে পেরেছে যে টলি সব প্যাকিং করা হয়ে গেছে, তো আমরা যাব কোথাও। তো সবারই মনটা খারাপ, আমাদেরই মনটা খারাপ। তো সেই কারণে বাবা হরেকৃষ্ণ করছে, সবার মানে পুচকি নাচ করছে। আর এখানে এই যে রেডি হয়ে গেছি, স্কাই কালারের চুড়িদার পরেছি একটা, বেরিয়ে গেছি। আর কান্নাকাটির ভিডিও আমি কখনোই শেয়ার করি না, খারাপ কোনো কিছুই শেয়ার করি না। খারাপ কি সময় যায় না, সব সময় খারাপ সময় যাই, বাট আমি ভালো সময়গুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য ওই কান্নাকাটি, বিদায় বেলার ওই সব ভিডিও আমি কখনোই শেয়ার করি না। তো এখানে চলে এসেছি কালী মন্দিরে দেখা মানে দর্শন করতে, তারপর আশ্রম যাব। এইগুলো না এলে মনটা শান্তি পায় না, কারণ আবার আসবো সেই 1-1.5 বছর পর। তো এত দিনের জন্য সেই তো মন থেকে ডাকা হয়, বাট সামনে থেকে দর্শন করা আমার বিয়ের পর থেকে এই কালী মন্দির, আশ্রম, এই দুটো জায়গা আমার খুবই পছন্দের জায়গা, খুব শান্তির জায়গা। এখানে বেটু নম করছে, আর ও খুব ছোট থেকেই জানো তো নম করতে শিখেছে। আর এখানে তুলিপও প্রণাম করছে, আমারও প্রণাম করা হয়ে গেছে। আর আমি খুব জলদি করে ভিডিওগুলো ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের সাথে শেয়ার করছি, কেননা মানে সারা দিনের ব্লগ, তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যেত। তারপর আমরা চলে এলাম আশ্রমের ভিডিওটাও আমি এসেছি, চিন্তা মাসিমণি এখানে থাকেন, তাকে পারমিশন নিয়েই করিয়েছি। এখানে আশ্রমে এসে তখন সবাই খাবার খাওয়াচ্ছিল, সবাই যারা আশ্রমে থাকে, মানে আশ্রমে যে কেউ থাকতে পারে, তুমিও থাকতে পারো, আমিও থাকতে পারি, মানে ইচ্ছে হলে। আর আশ্রমটা খুব বড়, থাকার জায়গাও খুব ভালো, সব সুযোগ সুবিধা সবই আছে। বগরা আশ্রম অনেকেই হয়তো জানো, তো পুরো ভিডিও করা হয়নি, বাট আমার একদিন ইচ্ছা আছে আমি পুরো আশ্রমের ভিডিওটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে খুব মানে সেদিনই খুবই তাড়াতাড়ি ছিল, আর আমাদের মানে যেহেতু অনেক জায়গায় যাওয়ার ছিল, তার জন্য আমি আর মানে অত কটা ভিডিও করতে পারিনি। আর বেটু কিন্তু সব জায়গায় গিয়ে দেখো, ওকে বলতে হয় না, ও নিজেই নমো করে নেয় সব জায়গায়, কারণ ও জানে এখানে কোথায় কোথায়। ও যখন 3 দিন বয়স তখন থেকে ও এখানে আসছে, তো তার জন্য আশ্রমের সবাই ওকে বলে যে ও হচ্ছে সব থেকে বড় ভক্ত। তো এখানকার ও সব জিনিস জানে। আশ্রমে এলে আশ্রম থেকে ও যেতে চায় না। তো আমরা যদি বলি 1/2 ঘন্টার জন্য আশ্রম আসবো, বাট বেটুর জন্য 1-1.5 ঘন্টা সময় লেগেই যায়। আর এখানে এই রাধা কৃষ্ণ এইসব মূর্তিগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। ঝুলনের সময় এগুলো সব সাজায়, এমনিতে সবসময় সাজানো থাকে, ঝুলনের সময় আরও ভালো করে সাজানো হয়। তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভালো করে ভিডিও করছিলাম। তারপর আমরা রাস্তার ধারেই একটা হোটেলে খাওয়ার জন্য এলাম, কারণ আমাদের জানো তো মানে সকাল থেকে খাওয়া হয়নি, খুবই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তো তার জন্য আর খাওয়া হবে বলতে ইডলিটাই মনে হলো বেস্ট, সহজে হজম হবে। ধোসা ছিল না, ধোসাটাই খাওয়ার ইচ্ছে ছিল, বাট ধোসা ছিল না, তো তার জন্য ইডলিই খেলাম সবাই মিলে। আর এটা হচ্ছে দামোদর নদী। এবার যাব শাসপুর আমার বাপের বাড়ি, কারণ যবে থেকে আমরা দুবাই যাচ্ছি ফার্স্ট টাইম থেকে, তখন থেকেই আমাদের মানে শ্বশুর শাশুড়ি মানে আমাদের আসানসোলের বাবা মা বলে যে বাবা মার সাথে দেখা করে যেও, তাহলে মনটা অনেকটা খারাপ হবে না, অতটা ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে যে অনেক দিন পর আবার আসবে। তো এই হচ্ছে সেই শাসপুর যাওয়ার রাস্তা। আবার সেই 1-1.5 বছর পর আমি এগুলো দেখতে পাবো, তো তার জন্য ভালো করে দেখে মন জুড়িয়ে, চোখ জুড়িয়ে দেখছি। আর কষ্ট তো লাগেই বলো অত দূরে থাকলে। আর সব থেকে কি ওখানে সেরকম কেউ নেই, 1-2 ফ্যামিলির সাথেই পরিচয় হয়েছে। আর এই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়িও পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমার রুম, মা যতটা পেরেছে গুছিয়ে রেখেছে। আর বাবা রান্না করেছে মাছের কালিয়া, একটু ডাল ভাত ওইসবই বলেছিলাম, আর মাছ ভাজা করছে। এই যে গরম গরম বেটু খাবে, আমরা খাবো, এই খাওয়া দাওয়া করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার জন্য খুব সিম্পল মেনু বলা হয়েছিল, যে খুব হেভি খেয়ে আমরা অত দূর আসতে যেতে পারবো না। তো এই হচ্ছে আমাদের দামোদর মন্দির, নারায়ণের মন্দির। তো এখানে দাঁড়িয়েছিলাম প্রণাম করার জন্য। তো এবার মানে আসছি, আমরা দুবাই যাচ্ছি। তো এখানে বেটুর মনটা খুব খারাপ। ও না সকালবেলায় যখন দাদাই ঠাম্মির কাছ থেকে বেরিয়েছিল কেঁদেছিল,
তো তখন দিয়ে বেরোনোর পর যখন এদিকে রাস্তায় এলো তখন ও ভাবলো যে আমরা এবার দাদাই দিদুনের কাছে থাকবো, আর এই হাওড়া ব্রিজ ক্রস করছি। তো তারপরে যখন এখান থেকেও আমরা বেরিয়ে গেলাম তখন ও বুঝে গেল যে এবার আমরা সেই দুবাই ফিরে যাচ্ছি, যেখানে শুধু মাম্মা আর ড্যাডা থাকবে, ওর পছন্দের কোনো মানুষই আর নেই ওখানে, থাকবে না, আবদারের মানুষ থাকবে না। তো বাচ্চা এখন এবার বড় হচ্ছে, বুঝতে শিখেছে, ওর জন্য না মানে ওর জন্যও খারাপ লাগে আমাদের, যে সত্যিও অনেক কিছু বাইরে থাকার জন্য অনেক কিছু মিস করে, বিশেষ করে এই দাদু ঠাম্মি দাদা এই দিদুনের ভালোবাসা, আদর, আবদার, খুনসুটি, এইগুলো খুব মিস করে ও, আমাদেরও খারাপ লাগে ওর জন্য, বাট কিছু করার নেই। এত দূরে থাকি আমরা, যখন তখন আসতে পারি না, আর ওর বাবার কাজের সূত্রে তো আমাদেরকে বাইরে থাকতেই হয়, সেটা বিয়ের পর থেকেই। আর এখানে আমরা চেকিংয়ের জন্য চলে এসেছি লাগেজ, আর কলকাতাতে না চেকিং লাগেজগুলো করার সময় খুব ঝামেলা হয়, এত ওয়েট নিয়ে এই নিয়ে এত সমস্যা হয়। তো সব হয়ে গেছে, ইমিগ্রেশন সবই আমাদের হয়ে গেছে। এখানে বেটু একটু খেলা করছে, আর আমাদের না খিদে পেয়ে গেছে, মানে আমার বিশেষ করে খিদে পেয়ে গেছে। বেটুর তো খাবার সবসময় আমার ব্যাগ একটা দেখেছি, ওই ব্যাগে ওর খাবার থাকে, তো ওকে তো টাইম খাইয়ে দিই। তো আমার খিদে পেয়ে গিয়েছিলো, তো আমি ওকে বললাম যে খিদে পেয়েছে, তো ও বললো দাঁড়াও কিছু নিয়ে আসছি, চিকেন র্যাপ ট্যাপ কিছু, মানে আর না বেশি কিছু পাওয়াও যাচ্ছিলো না, সেদিন শনিবার ছিল, খুব ভিড় ছিল, আর আমরা না শুক্রবার করেই যাই, উইকডেজেই যাই, কেন বলো তো এই এত ভিড়টার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বোর্ডিং টাইম হয়ে গেছে, আর আমরা তো প্রত্যেকবারই আমি বলেছি যে বেটু থাকার জন্য কিন্তু আমরা মানে ফার্স্টেই আসতে পারি, কারণ যেহেতু বাচ্চা, ইনফ্যান্ট, বেবি, কিডস, এদের জন্য কিন্তু আগেই ঢোকা যায়। আর এইখানে আমরা ফ্লাইটে বসেও গেছি, বেটু দুষ্টুমি শুরু করে দিয়েছে, ও তো ফ্লাইটে এসে দুষ্টুমি শুরু করে জানোই। আর আমরা একদম ডানার সামনের সিট পেয়েছি, তার জন্য কিছু দেখাও যাবে না, আর অলরেডি এমনিতে এত রাতে কিছু দেখার থাকেও না, বলতে বন্ধ করে আমরা সব ঘুম পাড়ানোর চেষ্টা করি আমরা। কিন্তু ব্যাপার হচ্ছে না, 8:45 ফ্লাইট, কিন্তু সব কিছু সেটিং করে ফ্লাইট সব কিছু উঠতে করতে অনেক লেট হয়ে গিয়ে না, খাবারকে দিতে প্রায় 1-1.5 ঘন্টা দেরি হয়ে যায়। তারপর আগে কিড স্পেশাল মানে চাইল্ড স্পেশাল ওদের খাবারটা দেয়, ওর খাবার খাওয়ার পর আমরা খাই, তো তারপর অনেকটা টাইম গ্যাপ পড়ে যায়। তারপর যখন ওর ঘুম আসে, ঘুমোই 1 ঘন্টা পরই, আবার 1-1.5 ঘন্টা পরই আবার সিট বেল্ট করে মানে রেডি থাকতে হয়, তো ওর জন্য রেস্ট ভালো করে পায় না। আর এই ইমার্সেও প্রত্যেকবারই গিফট দেয় বেবিদেরকে, এবং একটা ড্রয়িং বুক দেয়, আর হচ্ছে পেন্সিল, আর এই ব্যাগের মতো দেয়। অন্যবার একটা ফ্লাইটের মানে এরোপ্লেন দিয়েছিল, এবার প্রত্যেকবার বেশি ব্যাগই পায়। তো ও না খুব জ্বালাচ্ছিল, তার জন্য আমি বললাম আচ্ছা এটা খুলে তুমি এটা নিয়ে একটুখানি টাইম পাস করো, কালার করো। তো মোটামুটি এগুলো ধরতে শিখেছে, তার জন্য আমি বললাম যে না তুমি এগুলো নিয়ে একটু খেলু করো, তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তা করতে করতেই ওর খাবার দিয়ে দিয়েছিল, আর এবারে ওর খাবারটা খুব বেশি পছন্দ হয়েছে, কারণ পাস্তা দিয়েছিল, পাস্তা, গ্রিন পিস, তার সাথে মিট বল, আর দিয়েছিল একটা পেস্ট্রি টাইপের, আর কিছুটা ওই মানে স্লাড দিয়েছিল। তো ও এটাই খেয়েছিল, অত খাবার ও খেতে পারে না, এই খাবারগুলো বেশিরভাগই ওর বাবা খায় একটু। তো তারপরে আমাদের দিয়েছিল রাইস, তার সাথে মাটন, আর দিয়েছিল এখানে ডালের সব রকম তরকা টাইপের, এখানে রসমালাই, ড্রাই ফ্রুটস, ব্রেড, জল, এরম সব কিছুই ছিল। তো তারপর দেখো আমরা কিন্তু নেমেও গেছি, আমি প্রচুর বড় ভিডিও হয়ে যাচ্ছিলো বলে অত বড় কোনো ভিডিও করিনি, খুব শর্ট জিনিসগুলো নিয়েছি। এখানে আমাদের ব্যাগ নেওয়ার জন্য আমরা ওয়েট করছি, আর আমি আর বেটু পাচ্ছিলাম না, তখন বাজছিল প্রায় 3টে রাত। তো ঘুম পাচ্ছিল, চোখগুলো দেখো কেমন ঘুমে বন্ধ হয়ে আসছিল, আর ও পুরো চুপচাপ বসে আছে, কারণ ও ঘুমোচ্ছিল, ঘুমোতে থাকতে ওকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আর এখন একটু বড় হয়ে গেছে বলে ওকে নিয়ে না চলতেও পারি না, আমি তো চলতে পারি না, আর ওর বাবার 4টে ট্রলিকে ওকে টেনে টেনে নিয়ে যেতে হয়, তো ও তো কোলে নেওয়ার কোনো অপশানই নেই, তো তার জন্য ওর মুডটা একটু খারাপ। আর এই আমরা ক্যাব নিয়েছি, পৌঁছে যাব কিছুক্ষণ পরই। আর এখানে ওর ঘুম চলে এসছে আবার, বাট ঘুম চলে এলে কী হবে, বাড়ি গিয়ে ও কিন্তু ওর অত খেলনা, ওর রাজত্ব পেয়েও কিন্তু অনেকক্ষণ খেলতে থাকে। তো এই ছিল আমাদের আসার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।